বাজার থেকে আজকে নিয়ে এসেছে দুখানা মোচা, তাই আজকে বানাবো মোচার কাটলেট। আমি এখানে নিয়ে নিয়েছি মোচা, আর আছে আলু, আছে নারিকেল কুচি, আছে কিশমিশ অল্প একটু, আদা, আর এখানে ভাজা বাদাম নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটু গুঁড়ো করে দেব এর মধ্যে। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো তো একটু লাগবেই। তো সব থেকে আগে আমি মোচাটাকে আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। সব থেকে আগে আমি দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, দিচ্ছি ধনে, অল্প একটু জিরে, আর দিচ্ছি একটু গোটা গরম মশলা। এটাকে আমি শুকনো করে একটুখানি ভেজে নিচ্ছি শুকনো করে। তারপরে এই মশলাটাকে পিষে আমি ওটার মধ্যে দেবো আলু আর মোচাটা যখন আমি কষবো। সব থেকে প্রথমে আমি মোচাটা আর আলুটা সেদ্ধ করে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নারকেলটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা আর জিরে। আমি এখানে পিষে রেখেছিলাম আদা আর জিরে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা, অল্প একটু ধনের গুঁড়ো, এবার দিচ্ছি নুন, দিচ্ছি একটু মিষ্টি। আমি একটু কষে নিচ্ছি। আমি একটু জল দিচ্ছি, একটু জল দিয়ে করছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে ম্যাশ করে রাখা মোচা আর আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে শুকনো করে নেব। এবার এর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি, যাতে এটা আরো শুকনো আর ড্রাই থাকে ভিতরটা। এবার আমি এর মধ্যে কিশমিশ কুচোগুলো দিয়ে দিচ্ছি, আর যে বাদামটা রেখেছিলাম একটু ভেঙে ওটাও দিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করব। এবার আমি দিচ্ছি এর মধ্যে ভাজা মশলাটা। ভাজা মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, কিন্তু যত শুকনো হবে এটা তত টেস্ট আসবে। আর এটা যখন শুকনো হবে তখন এই যে কড়াই থেকে এরকম ভাবে উঠে যাবে, তখন বোঝা যাবে যে এটা একদম শুকনো হয়ে গেছে। এইভাবে উঠে আসবে কড়াই থেকে। তো দেখো এটা একদম শুকনো হয়ে গেছে, এই যে এইভাবে উঠে যাচ্ছে পুরো পুরটা, এই যে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর আমি এবার এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানাবার জন্য আমি নিচ্ছি অ্যারারুট। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বেসন, আর আমি দিচ্ছি একটুখানি বেকিং পাউডার। এটা দিলে মচমচে হয় চপটা। এবার আমি দিচ্ছি আন্দাজ করে নুন। এবার আমি এটাকে ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে এটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না ব্যাটারটা। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে চপটা ভিতরে কাঁচা থেকে যাবে, আবার বেশি পাতলা হলেও ভাল লাগবে না, মিডিয়াম হবে। তো পুরটা এখানে ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। বিস্কুটের গুঁড়ো আছে, এটাকে আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এবার গড়বো চপগুলো। আমি এটাকে কাটলেটের আকার দিচ্ছি। এইভাবে আমি কাটলেটের মতন করে করে গড়ে নিচ্ছি একটা করে চপ। এটাকে চারপাশ থেকে এরকম ভাবে চেপে চেপে ডিশের মধ্যে করে নিলেই হয়ে যাবে, এটা শেপ এসে যাবে। আমি এটাকে ডিশের মধ্যে এরকম ভাবে শেপ দিয়ে নিচ্ছি, স্কোয়ার শেপ টাইপের। তোমরা চাইলে যেরকম খুশি শেপ দিতে পারো।
তো এগুলো আমি গড়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু এখন কিচ্ছু নেই, শুধু এমনি প্লেনই বললাম। এবার একটা একটা করে নিয়ে আমি এটা ব্যাটারে দেব। আর এইভাবে চামচে করে তুলে আমি এটাকে বিস্কুটে গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এগুলোকে দুবার করে কোট করব। একবার ব্যাটারে দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার ব্যাটারে দিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখাবো। তো এগুলো আমি একটা একটা করে রাখছি, কেন এখন যদি আমি দিই এর মধ্যে তাহলে ব্যাটারটা অলরেডি মানে আরও ঘন হয়ে যাবে। সবগুলো ব্যাটারকে আগে একবার করে তারপরে সেকেন্ডবার আবার করব। আমি সবগুলো ব্যাটারকে একবার কোট করে সেকেন্ডবার আবার করব। তো এটা ফার্স্ট কোট হয়ে গেছে, এবার আমি এগুলোকে সেকেন্ড কোট করে করে রাখবো। সেকেন্ড কোট করার পর এটা এরকম হচ্ছে। তো আমার হয়ে গেছে এগুলোকে গড়া। এবার আমি এগুলোকে কমসে কম আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এটা ঠান্ডা হলে এটা আরও ক্রিস্পি হবে, মচমচে হবে, সেই জন্য আমি এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অবধি ফ্রিজে রাখবো। তারপরে আমি এটাকে ভাজবো। তো আমি এবার চপগুলো ভেজে নেব। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে, আর এই রয়েছে চপগুলো। তেলটা গরম হলে আমি একটা একটা করে চপ ছেড়ে চপগুলোকে ভেজে নিচ্ছি। এটা ফ্লেমটা হালকা করে রেখে এটাকে ভাজতে হবে, এটা ভালোভাবে ভাজা হবে ভিতরটা অবধি। এটাকে এইভাবে রেখেছি, চারপাশটাও এইভাবে ফ্রাই হয়ে যাবে একটু করে। তো হয়ে গেছে ভাজা চপগুলো, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব চপগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি বাকি চপগুলো ভেজে নিচ্ছি এইভাবেই। এই বেনে গেছে মোচার চপ, খুবই টেস্টি আর একদমই নিরামিষ। তোমরাও বানাও, খাও আর এনজয় করো। তবে এটাকে মোচার কাকলেট বলতে পারো, মোচার চপ বলতে পারো। এটা কাকলেটের আকার আমি দিয়েছি, মোচার কাকলেটই। তবে আমরা যেহেতু বাঙালি সেহেতু মুড়ি ছাড়া আমাদের চলে না। আমি এটাকে অবশ্যই মুড়ির সাথে এনজয় করব। তোমরা যেমন ইচ্ছা তেমন এনজয় করতে পারো, কাসন্দির সাথে, প্লেন মুড়ির সাথে। এই বর্ষার ওয়েদারে ভাজাভুজি খেতে দারুণ লাগে, আর অবশ্যই ঘরে বানাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।